আল্লাহর নবী বলে চার শ্রেণীর মানুষ কাল কিয়ামতের ময়দানে নাজাত পাবে। এক নাম্বার হলো আল্লাহর পয়গম্বর বলে কুন আলিমান, আলেম হও, আলেম হলে নাজাত পেয়ে যাইবা। এখন বলবেন হুজুর সবার দ্বারা তো আলেম হওয়া সম্ভব না, সবাই তো আলেম হতে পারবে না। যদি বলেন সবাই আলেম হবে তাহলে হুজুর ডাক্তার হবে কে? যদি সবাই আলেম হয় রিক্সা চালাবে কে? সবাই যদি আলেম হয় বড় বড় দালান কোঠা কে বানাবে? আল্লাহর পয়গম্বর জানে সবাই আলেম হতে পারবে না। এই জন্য আল্লাহর পয়গম্বর আরেকটা অপশন দিয়েছেন, আও মুতাআল্লিমান, আলেম যদি না হতে পারো আলেমের ছাত্র হও। আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হলেও আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মাফ করে দিবে। আমরা আলেমের ছাত্র কেমনে হব? শুধু মাদ্রাসায় পড়লেই আলেমের ছাত্র হব না, মাদ্রাসায় না পড়েও আলেমের ছাত্র হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন আলেম তো সবাই হতে পারবে না। এই জন্য পরের অপশন দিয়েছেন, আলেম যদি না হতে পারো কুন আলিমান আও মুতাআল্লিমান, আলেম না হতে পারলে আলেমের ছাত্র হও, নাজাত পেয়ে যাইবা। আল্লাহর পয়গম্বর তা জানেন, ছাত্র সবার দ্বারা হওয়া সম্ভব না। আমার নবী কেমন নবী, আমার নবী কেমন নবী, যিনি নিজের ফিকির করে নাই, যিনি উম্মতের দরদ মাখা। উম্মত কিভাবে জান্নাতে যাবে, উম্মত কিভাবে নাজাত পাবে, উম্মত কিভাবে আল্লাহর দুনিয়ার মধ্যে হালাল ভাবে থাকবে, এই জন্য মায়ার নবীর ফিকির ছিল। এই জন্য উম্মতের ফিকিরে বলছেন নবী আলেম তো সবাই হবে না, আলেমের ছাত্র তো সবাই হতে পারবে না। তিন নাম্বার অপশন দিয়েছেন, আও মুস্তামিয়ান, আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হও। ছাত্র যদি না হতে পারো আও মুস্তামিয়ান, আলেমের কথা শোনো। তিন নাম্বার অপশন আলেমের কথা শোনো। পৃথিবীর এমন কোন আলেম নাই যে আলেম বলবে গাঁজা খাও, মদ খাও। কথা বলেন ঠিক কিনা? এমন কোন কথা বলবে না। আলেমের কথা শোনার ব্যাখ্যা হলো, আলেম যদি দিনের পথে ডাকে, যদি ভালো নসিহতমূলক কোনো কথা বলে, এই কথাটা শুনতে হবে। আল্লাহর পয়গম্বর জানেন আলেমের কথাও সবাই শুনবে না। সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা আলেমের বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? আলেমের কথা শুনবে না, আলেমের বিরোধিতা করবে। কিন্তু আলেমের বিরোধিতা করবে লোকটার তো নাজাত পেতে হবে। আল্লাহর পয়গম্বর চার নাম্বার অপশন রাখছে, যদি আলেমের কথা না শুনতে পারো, চার নাম্বার অপশন হলো আল্লাহর পয়গম্বর বলেন আলেম হও নাই, ছাত্র হও নাই, আলেমের কথা শুনো নাই। চার নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো, হক্কানি রব্বানি আলেমদেরকে ভালোবাসো, মাদ্রাসার হাফেজ সাহেবদেরকে ভালোবাসো, মাদ্রাসার ছাত্রদেরকে মোহাব্বত করো, আলেমকে ভালোবাসো। আলেমকে ভালোবাসলেও নাজাত পেয়ে যাইবা। ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম।
আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বার আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওwiru লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম قال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا فلا تكن خامس فتهلك أو كما قال النبي صلى الله عليه وسلم तकबीर में कलमा में नमाजू में अज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद है नाम इलाही से मिला नाम मुहम्मद सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम ए दुनिया मुसाफिर खाना कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله সাজ্জাত জান্নাত বানাইলো একটি কদম দেবার আগে একটি কদম দেবার আগে আল্লাহ আজরাইলকে পাঠাইলো লা ইলাহা ইল্লাল্লাহ মাইকম্যান কোথায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সাউন্ড বাড়াও কানে যে বাড়ি
আলহামদুলিল্লাহ, যুগলী কেন্দ্রীয় জামে মসজিদ এবং সালাউদ্দিন রওজাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে দুনিয়া ও আখিরাতের কামিয়াবি হাসিলের লক্ষ্যে তিন দিন ব্যাপী ৩৯তম ইসলামী মহাসম্মিলন উপস্থিত মুহতারাম আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সমস্ত ফিতনা থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদে আসার, জান্নাতে বাগান, এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে দিল থেকে কালিমাতু শুকুর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এই জান্নাতের বাগান পেয়ে আপনারা খুশি নাকি নারাজ? আপনারা মনে হয় 2 দিন যাবৎ বয়ান শুনে শরীরটা অস্থিরতা ভাব, এমন নাকি? আজকেই সমাপনী দিবসে হযরত উলামায়ে কেরাম আলোচনা করবেন। ইনশাআল্লাহ আমরা একেবারে আখিরি মোনাজাত করে বাড়িতে যাব ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? লোক কম, এটার জন্য মন খারাপের কিছুই নাই। আল্লাহর নবী যখন বদরের যুদ্ধ যখন করেছিলেন তখন মুসলমানের সংখ্যা মাত্র ৩১৩ জন ছিল, ঠিক কিনা? কাফেরদের সংখ্যা ছিল ১,০০০। তো ৩১৩ জন মুসলমান ১,০০০ বেঈমানের মোকাবেলা করেছেন। তারপরেও বদরের প্রান্তে ৩১৩ জন মুসলমান ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকাকে বিজয় করেছেন, ঠিক কিনা? অতএব লোক কম, এজন্য মন খারাপ আমাদের যেন না হয়। এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করে সময় অযথা নষ্ট করতেছি, সকলের প্রতি উদারত আহ্বান, কোন ওয়াজের মাধ্যমে আল্লাহ পাক হেদায়েত দান করবেন এটা পৃথিবীর কেউ জানে না। তাই এই জান্নাতের বাগান যারা এত সুন্দর করে ইন্তজাম করেছেন, এত সুন্দর করে সাজাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের জন্য দোয়ার, আল্লাহ পাকের কাছে তাদেরকে সুপর্দ করে দিলাম। আল্লাহ যারা এত সুন্দর জান্নাতের বাগান সাজাইছে, আল্লাহ তাদেরকে দেওয়ার মতন কিছুই নাই। তবে যারা এই জান্নাতের বাগান সাজাইতে গিয়ে বুদ্ধি দিয়েছেন, শ্রম দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, যারাই যেইভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে জান্নাতের মালিক বানায় দেখ, সকলে বলি আমিন। তাহলে লোক কম, এটা আমাদের মন খারাপের কারণ হবে না ইনশাআল্লাহ। সময় সংক্ষিপ্ত, কথা হবে কোরআন টু হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ইখলাসের সহিত কিছু কথা বলবার, আপনাদেরকেও শুনবার হিম্মত, তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দান করে, এই জন্য সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু কথা আমি অদম গুনাহগারের জবান দিয়া বাহির করুক, যেই কথার দ্বারা বলনেওয়ালা, শুননেওয়ালা সকলের ফায়দা হবে, সকলে বলি আমিন। আজকে এমন একটা অবস্থা হয়েছে, আল্লাহ মাফ করুক, আজকে যদি এখানে গানের অনুষ্ঠান হতো, হয়তো এত পরিমাণ লোক হইতো জায়গা দেওয়া মুশকিল হয়ে যেত, ঠিক কিনা? প্যান্ডেল কয়েক দিক থেকে তাড়াতাড়ি খাওয়ানোর ব্যবস্থা করা হতো, কিন্তু এই জান্নাতের বাগানে মানুষ যেই পরিমাণ ফুচকা আর জালমুড়ির দোকানে বসা, এই পরিমাণ লোক যদি এখানে বসে, তাহলে আমার মনে হয় পিছনের যেই কাপড়টা এটা একেবারে উঠায় দিতে হইব, রাস্তার মধ্যে বিছানা বিছাও বয়ান শোনার জন্য। আজকে আমরা আখিরাতের কাজ করতে আসি, কিন্তু আখিরাতের কাজ করার জন্য আসার পরে শয়তান আমাদেরকে ধোঁকা দিয়া দুনিয়ার কাজে ব্যস্ত লাগায়, দুনিয়ার কাজে লিপ্ত লাগায়। কারণ আল্লাহ পাক যখন সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন,
তো আদম আলাইহিস সালামকে বলেছিলেন, সমস্ত ফেরেশতাদেরকে বলছেন তোমরা আদমকে সিজদা করো। তো ইবলিস বলেছিল না, সে মাটির তৈরি মানুষ, আমরা তাকে সিজদা করব না। তখন আল্লাহ পাক তাকে অভিশপ্ত করেছেন, ধ্বংস করেছেন। তবে সেই শয়তান আল্লাহর কাছে বলছে, আল্লাহ আপনি আমাকে অভিশপ্ত করেছেন, এটা আমার কোনো আফসোস না, তবে আপনার কাছে একটা আবদার, এই ক্ষমতা আমাকে দান করেন। কি ক্ষমতা চাও? ক্ষমতা হলো আপনার যেই বান্দারা গুনাহ করবে, যারা ভালো কাজ করবে, গুনাহ করবে, সব কিছু আমি যেন তাদেরকে ধোঁকা দিতে পারি, ধোঁকা দেওয়ার ক্ষমতা আমাকে দান করেন। তো আল্লাহ পাক বলছেন ঠিক আছে, তুমি আমার বান্দাকে ধোঁকা দিতে পারবা, ক্ষমতা দিলাম। তবে ক্ষমতা দেওয়ার পরে আল্লাহ বলছেন, ও ইবলিস শুনে রাখো, তুমি আমার বান্দাকে ধোঁকা দিবা, তুমি আমার বান্দাকে ফজরের নামাজ কাজা করাইবা, আমার বান্দা ফজরের নামাজ পড়তে পারবে না, আবার যোহরের সময় যোহরের নামাজ পড়তে যাবে, তুমি ধোঁকা দিবা, যোহর পড়তে পারবে না, আসর মাগরিব পড়তে পারবে না। এই যে 4 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, এশারের সময় যখন আমার বান্দাকে আমি তৌফিক দিব, যখন সে 5 ওয়াক্ত নামাজ একাধারে কাজা আদায় করবে, আর যখন এর উপর অনুতপ্ত হবে, বলবে আল্লাহ শয়তানের ধোঁকায় নামাজ পড়তে পারি নাই, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, তখন আমি আল্লাহ আমার এই বান্দাকে মাফ করে দিব। তাহলে শয়তান আসছিলাম বাড়ি থেকে যে হযরত উলামায়ে কেরাম বয়ান করবেন, আলোচনা শুনবো, কিন্তু আসার মধ্যে শয়তান এমন একটা ধোঁকা দিল, এখন জান্নাতের প্যান্ডেলে না বসে ফুসকার দোকানে বসতে হলো। এটা হলো শয়তানের ধোঁকা, ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে এই ধোঁকা থেকে হেফাজত করুক, সকলে বলি আমিন। এই জান্নাতের বাগান প্রতি বছর হোক, আমরা সকলে চাই না? আল্লাহ আজীবন আমাদের পরবর্তী প্রজন্মকে তারা যেন এই জান্নাতের বাগান কায়েম করতে পারে, কবুল করুক আল্লাহ পাক। কোরআনুল কারীম এমন একটা দামি কোরআন, যখন লাউ আনজালনা হাযাল কুরআন, এরে নবীর উম্মতের দল, ও পর্দার আড়ালের মায়েরা বোনেরা, কে গো এত সুন্দর জান্নাতের বাগান সাজাইছে? ও আল্লাহর গোলামেরা, ও নবীর উম্মতেরা, অনেকের তো মা নাই, অনেকের তো বাবা নাই, আসো না জান্নাতের বাগানে, মায়ের জন্য একটু দোয়া করবা, বাবার জন্য দোয়া করবা। সমুদ্রের মধ্যে যখন কোন একটা জাহাজ অথবা নৌকা যখন নাকি ডুবে যায়, আর ডুবান্ত জাহাজের মধ্যে যারা থাকে তারা শুধু বলতে থাকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। ও যুগুলি এলাকার যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবাজিরা, ঠিক তেমনি ভাবে আমাদের মায়েরা, আমাদের বাবারা, যারা অন্ধকার কবরে চলে গেছে, তারা শুধু কবরের মধ্যে ছটফট করে বলতেছে বাঁচাও, আমারে বাঁচাও। তারা বলে দুনিয়ার মধ্যে কি আমাদের কোনো ছেলে নাই? দুনিয়ার মধ্যে কি আমাদের কোনো মেয়ে নাই? দুনিয়ার মধ্যে কি আমাদের জন্য কাদার কেউ নাই? ও সন্তানেরা, যা না, জান্নাতের বাগানে যা, জান্নাতের বাগানে গিয়ে আমি মার জন্য একটু দোয়া কর, আমি বাবার জন্য একটু দোয়া কর। আজকে আমরা এমন এতিম হইছি, আমাদের মতন এতিম আর কেউ নাই। ও বাড়িওয়ালা ভাই, ও গাড়িওয়ালা ভাই, আসো না জান্নাতের বাগানে, আখিরি মোনাজাত করে মার জন্য দোয়া করবা, বাবার জন্য দোয়া করবা। এত নিমখারাম কেমনে হইলি রে সন্তান?
আজকে যেই বাড়ির মধ্যে তুমি থাকো সেই বাড়িটা তো তোমার বাবার। আজকে যেই সম্পত্তির মধ্যে থাকো সেটা তো তোমার মার। আজকে বাবা নাই মা নাই, তুমি কেমনে তোমার বাবারে ভুইলা গেলা? আল্লাহ তুমি আমাদের সব মায়েরে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের সব বাবাদেরকে মাফ করে দাও। তাহলে এই জান্নাতের বাগান নিজেদের আমল সংশোধন করা এবং আমার বাবা মায়েদের জন্য দোয়া করার একটা মাধ্যম। এখানে হাজার হাজার মানুষ থাকে, কার দোয়া আল্লাহ পাক কখন কবুল করেন এটা তো আমাদের কেউ জানা নাই। এই জন্য সবার সাথে হাত মিলানো, সবাই হাত তুলেছে। এখানে যদি কোনো বুজুর্গ থাকে এর উসিলায় যেন আল্লাহ পাক আমাদের হাতকে কবুল করে। এই জন্য দোয়ার মধ্যে শরিক থাকা, একত্রে জামাতের মধ্যে একত্রিত হওয়া। এখানে আল্লাহর ওলি থাকতে পারে কিনা কথা বলেন? কার দিলের মধ্যে কি আছে এটা তো কেউ জানি না। এখানে যেহেতু একটা মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে অনেক ছাত্র তারা আলেম হয়, অনেক ছাত্র হাফেজ হয়। যেহেতু মাদ্রাসা, এই জন্য অন্য ওয়াজ মাহফিলে অন্য জায়গায় বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। যেহেতু মাদ্রাসা, এই জন্য মাদ্রাসার সম্পর্কেই যদি আল্লাহ কবুল করেন কয়েকটা কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রসুল বলেন 4 শ্রেণীর মানুষ নাজাত পাবে। কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর। এই 4 শ্রেণীর ছাড়া পৃথিবীতে কেউ নাজাত পাবে না। 4 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক নাজাত দান করবেন। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ফালা তাকুন খামিস ফাতুহলাক। আল্লাহর নবী বলে 4 শ্রেণীর মানুষ কাল কিয়ামতের ময়দানে নাজাত পাবে। 1 নাম্বার হলো আল্লাহর পয়গম্বর বলে কুন আলিমান, আলেম হও। আলেম হলে নাজাত পেয়ে যাইবা। এখন বলবেন হুজুর সবার দ্বারা তো আলেম হওয়া সম্ভব না, সবাই তো আলেম হতে পারবে না। যদি বলেন সবাই আলেম হবে তাহলে হুজুর ডাক্তার হবে কে? যদি সবাই আলেম হয় রিক্সা চালাবে কে? সবাই যদি আলেম হয় বড় বড় দালান কোঠা কে বানাবে? আল্লাহর পয়গম্বর জানে সবাই আলেম হতে পারবে না। এই জন্য আল্লাহর পয়গম্বর আরেকটা অপশন দিয়েছেন, আও মুতাআল্লিমান। আলেম যদি না হতে পারো আলেমের ছাত্র হও। আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হলেও আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মাফ করে দিবে। আমরা আলেমের ছাত্র কেমনে হব? শুধু মাদ্রাসায় পড়লেই আলেমের ছাত্র হব না, মাদ্রাসায় না পড়েও আলেমের ছাত্র হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন আলেম তো সবাই হতে পারবে না। এই জন্য পরের অপশন দিয়েছেন, আলেম যদি না হতে পারো কুন আলিমান আও মুতাআল্লিমান। আলেম না হতে পারলে আলেমের ছাত্র হও, নাজাত পেয়ে যাইবা। আল্লাহর পয়গম্বর তা জানেন, ছাত্র সবার দ্বারা হওয়া সম্ভব না। আমার নবী কেমন নবী? আমার নবী কেমন নবী? যিনি নিজের ফিকির করে নাই, যিনি উম্মতের দরদ মাখা। উম্মত কিভাবে জান্নাতে যাবে, উম্মত কিভাবে নাজাত পাবে, উম্মত কিভাবে আল্লাহর দুনিয়ার মধ্যে হালাল ভাবে থাকবে, এই জন্য মায়ার নবীর ফিকির ছিল। এই জন্য উম্মতের ফিকিরে বলছেন নবী আলেম তো সবাই হবে না, আলেমের ছাত্র তো সবাই হতে পারবে না। 3 নাম্বার অপশন দিয়েছেন,
আও মুস্তামিয়ান, আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হও। ছাত্র যদি না হতে পারো, আও মুস্তামিয়ান, আলেমের কথা শোনো। 3 নাম্বার অপশন, আলেমের কথা শোনো। পৃথিবীর এমন কোন আলেম নাই যে আলেম বলবে গাঁজা খাও, মদ খাও। কথা বলেন ঠিক কিনা? এমন কোন কথা বলবে না। আলেমের কথা শোনার ব্যাখ্যা হলো, আলেম যদি দিনের পথে ডাকে, যদি ভালো নসিহতমূলক কোনো কথা বলে, এই কথাটা শুনতে হবে। আল্লাহর পয়গম্বর জানেন, আলেমের কথাও সবাই শুনবে না। সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা আলেমের বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? আলেমের কথা শুনবে না, আলেমের বিরোধিতা করবে। কিন্তু আলেমের বিরোধিতা করবে, লোকটার তো নাজাত পেতে হবে। আল্লাহর পয়গম্বর 4 নাম্বার অপশন রাখছে, যদি আলেমের কথা না শুনতে পারো, 4 নাম্বার অপশন হলো, আল্লাহর পয়গম্বর বলেন আলেম হও নাই, ছাত্র হও নাই, আলেমের কথা শুনো নাই। 4 নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো, হক্কানি রব্বানি আলেমদেরকে ভালোবাসো, মাদ্রাসার হাফেজ সাহেবদেরকে ভালোবাসো, মাদ্রাসার ছাত্রদেরকে মোহাব্বত করো, আলেমকে ভালোবাসো। আলেমকে ভালোবাসলেও নাজাত পেয়ে যাইবা। পরে বলেন ফালা তাকুন খামেস, 5ম নাম্বার হইও না। আলেম হও, মুক্তি পেয়ে যাইবা। আলেম না হতে পারলে আলেমের ছাত্র হও, মুক্তি পাইবা। ছাত্র না হতে পারলে আলেমের কথা শোনো, মুক্তি পাইবা। ছাত্র যদি না হও, কথাও না শুনতে পারো, 4 নাম্বার হলো আলেমকে মোহাব্বত করো। মোহাব্বত করার ব্যাখ্যা কি মুফাসসির কিরামগণ লেখেন? মোহাব্বত করার ব্যাখ্যা হলো যে হুজুর আপনার অনেক মোহাব্বত করি, হুজুর আপনার অনেক ভালোবাসি, জবানে বললাম হুজুর ভালোবাসি, আবার পর্দার আড়ালে গিয়ে সমালোচনা করি। এটা ভালোবাসা হতে পারে না রে ভাই, এটা হলো মুনাফিকি। জবান দ্বারা বললাম আলেমকে মোহাব্বত করি, কিন্তু পরে গিয়ে আবার সমালোচনা করি, এটা আলেমকে ভালোবাসা না, এটার নাম হলো মুনাফিকি। ফালা তাকুন খামেস, 5ম নাম্বার হইবা না। তার ব্যাখ্যা হলো, আলেম যদি না হতে পারো, আলেম বিদ্বেষ হয় না। ছাত্র যদি না হতে পারো, ছাত্র বিদ্বেষ হয় না। আজকে সমাজের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, আমি পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত থাকব না, তবে অন্যান্য নবীরা যখন চলে গেছে, আল্লাহ পাক ওই নবীর পরে আরেকটা নবী পাঠাইছেন। কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন আনা খাতামুন নবী, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী থাকবে না। আমার পরে আল্লাহ পাক কোনো নবী পাঠাবে না, তবে আমার কাজগুলো কে করবে? ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর পয়গম্বর বলেন আমি তো থাকবো না, তবে আমার পরে কাজগুলো করবে আমার ওয়ারিস হয়ে, আমার নায়েব হয়ে কাজ করবে হক্কানি রব্বানি আলেমরা। আজকে সমাজের মধ্যে আমি প্রায় একটা কথা বলি, সমাজের মধ্যে ইমাম সাহেবকে যেই পরিমাণ মুসল্লিরা মোহাব্বত করে হোক, বিদ্বেষ করে হোক, যেই পরিমাণ তাদেরকে দেখে সতর্ক করে ইমাম সাহেব কেমনে চললো, কেমনে হাঁটলো, কেমনে ঘুমাইলো, কেমনে বাড়িতে গেল, যেইভাবে
একজন মানুষকে সমাজের সবাই ফলো করে, এলোমেলো হলে তাকে সতর্ক বার্তা, দমক ইত্যাদি কথা বলে। যদি এই পরিমাণ আমার সন্তানকে আমি তাকে লালন পালনের জন্য, তার শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য, তাকে আদব শিখানোর জন্য, কখন খাইলো কখন ঘুমাইলো নামাজও গেল কিনা, এই পরিমাণ যদি তাকে আমি সতর্কর বার্তা দিতাম, তাকে যদি আমার চোখে চোখে রাখতাম, তাহলে সমাজের মধ্যে কোন একটা সন্তান তার বাবা মার অবাধ্য হয়ে গাঞ্জাখোর হইতো না। ঠিক কি না বলেন? যেই পরিমাণ ইমাম হুজুরদেরকে টহলে রাখে, এই পরিমাণ যদি তাদের সন্তানদেরকে টহলে রাখে, এই পরিমাণ যদি তাদের সন্তানদেরকে সতর্ক রাখে, খোদার কসম কোন মা কোন বাবা অবজেকশন দিবে না। হুজুর আমার সন্তানের জন্য দোয়া করেন, আমার সন্তান দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, আমার সন্তান দিন দিন সিগারেট বিড়ি আসক্ত হচ্ছে, এই দোয়া কোন আলেমের কাছে আর কেউ বলবে না। কথা বলেন ঠিক কি না? আমার সন্তান আজকে 15-16 বছরে আরেকটা মেয়েকে নিয়ে বাড়িতে হাজির, এটা তো আমাদের জন্য আফসোস। এই সময়ের মধ্যে আমার সন্তানকে আমি দুনিয়াবি আখেরাত সব কিছু শিখানো জিম্মাদার ছিল আমার বাবার, আমার মায়ের জিম্মাদার ছিল। আজকে আমার সন্তান সমাজের মধ্যে উশৃঙ্খল বেহায়াপনা মুরব্বীদের সাথে বেয়াদবি করতেছে কেন? তুমি বাবা অসতর্কতার কারণে, তুমি বাবা যদি তার প্রতি সঠিক জিম্মাদার হও, তোমার সন্তান বেলাইনে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সাবধান, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন এক শ্রেণীর মানুষদেরকে জাহান্নামে দিবে, কারণ কি? কারণ হলো তারা দুনিয়ার মধ্যে কোরআন শিখে নাই, দুনিয়ার মধ্যে রোজা রাখে নাই। তো সেই সন্তানরা আল্লাহকে বলবে, আল্লাহ আমরা আজকে জাহান্নামে যাব, তবে আপনার কাছে একটা আবদার। আল্লাহ গো আবদারটা শোনেন। এবার আল্লাহ বলে, বলো কি তোমার আবদার? তখন সেই বান্দারা বলবে, আল্লাহ আজকে আমি যাদের কারণে জাহান্নামে যাচ্ছি, আমার মা বাবা যদি আজকে কোরআন শিখাতো, আমার বাবা মাকে দেখলাম সেহরির সময় তারা ঘুম থেকে উঠে রোজা রাখার জন্য সেহরি করেছে, কিন্তু আমাকে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করে নাই, আমাকে বলছে বাবা তোমার চেহারাটা নষ্ট হবে। আল্লাহ আজকে সেই বাবা সেই মাকে আমার সামনে আনেন, তাদেরকে পাড়ায়া পাড়ায়া তারপরে আমি জাহান্নামে যাব। আমি একা জাহান্নামে যাব না, যে বাবার কারণে আজকে জাহান্নামী হচ্ছি, যে মায়ের কারণে জাহান্নামী হচ্ছি, তাদের বুকের উপর পাড়ায়া জাহান্নামে যাব। এটা আমাদের বাবা মায়ের জন্য আফসোস, ঠিক কিনা? এই জন্য আমরা যারা গার্ডিয়ান রয়েছি, আমার সন্তানকে অবশ্যই কোরআনের শিক্ষা দিতে হবে। আপনার ছেলে ডাক্তার হবে, কোনো বাধা নাই। আপনার ছেলে সরকারি চাকরি করবে, কোনো বাধা নাই। তবে প্রাথমিক শিক্ষা, কোরআনের শিক্ষা যদি তার সিনার মধ্যে ঢুকায় দেওয়া যায়, এই সন্তান যখন বড় হবে, ডাক্তার হবে, ব্যারিস্টার হবে, সরকারি চাকরি করবে, কোনোদিন কোনো গরিব অসহায় ব্যক্তিদের বুকের উপর লাথি মেরে অসহায় মা বোনদের ইজ্জতকে নষ্ট করবে না। কথা বলেন ঠিক কিনা? যারাই আজকে দুশ্মনী করতেছে, যারাই দেশের উপরে হামলা করতেছে, যারাই যুবকদের প্রতি অপহরণ করতেছে, যারাই গরিবদের উপরে, যারাই গরিবদের সম্পদকে লুণ্ঠন করতেছে, তাদের মধ্যে কোরআনের জ্ঞান এক হরফেরও নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান যখন কোরআন পড়বে, আপনার সন্তান যখন তার সিনার মধ্যে নবীর হাদিস থাকবে, তখন সে ডাক্তার হলেও রোগীর সাথে গাদ্দারি করবে না। সে যাই হোক, কখনো দেশের সম্পদ, জনগণের সম্পদ লুটপাট
পাঠ করতে পারে না। কোরআনের শিক্ষা না থাকলে এমন হবে, কোরআনের শিক্ষা থাকলে কোনোদিন অনেক বড় হব, কিন্তু কোরআনের শিক্ষা যদি আমার সিনার মধ্যে না থাকে, আমি মানুষ না, মানুষ নামের শয়তান হয়ে যাব। এই জন্য ছেলে সন্তানদের কোরআন শিখার দরকার আছে না নাই? না সমালোচনা করবেন, হুজুর এগুলো কি বলছে, দাওয়াত দিছে কে? সঠিক কথা না? বেঠিক হলে বলবেন। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। তাহলে 4 শ্রেণীর মানুষ নাজাত পাবে। কয় শ্রেণীর মানুষ? কয় শ্রেণীর? এখন আপনাদের প্রথম শ্রেণী হওয়া সম্ভব না, ঠিক কিনা? আলেম হওয়া এখন আপনাদের কিনা সম্ভব না। সেই ছোটবেলা মাদ্রাসায় ভর্তি হলাম, দীর্ঘ 16 বছর লাগছে হাফেজ মাওলানা মুফতি হইতে। 16 বছর শুধু মাদ্রাসার আলুর বোতা ডাইল। কত ধৈর্য হলে একজন আলেম হতে পারে? এটা ধৈর্যের পরিচয় না বলেন? খানা 2 বেলা আবার ডাউন। আল্লাহ যদি কবুল না করে, দীর্ঘ 16-20 বছর পর কষ্ট করা, এটা শুধু আল্লাহ পাকের রহমত ছাড়া অন্য আর কিছুই না। বাড়িতে একবেলা খাবার না খাইলে দ্বিতীয়বার বাবা মাকে হুমকি। কিন্তু দীর্ঘ 16 বছর আলুর বতা ডাউল, এইভাবে জীবন যাপন তো আল্লাহর জন্য করেছি, আল্লাহ সহজ করেছেন। এজন্য শুধু আল্লাহর জন্যই গোটা পৃথিবীতে ইখলাসের সহিত দ্বীনকে বিজয় করার জন্য যেন আল্লাহ কবুল করে, এই জন্য সকলে দোয়া করব, সকলে বলি আমিন। তাহলে 4 শ্রেণীর মানুষ নাজাত পাবে। আলেম না হতে পারলে আলেমের ছাত্র না হতে পারলে আলেমের কথা শুনবো, এটাও যদি সম্ভব না হয়, আলেমকে কি করব? মোহাব্বত করব। মোহাব্বত করলে লস আছে, অনেক লাভ। কি যে লাভ বুঝানোর শেষ নাই। একটা ব্যাখ্যা এমন আসছে, যদি আমি ওইদিকে যাব না, কেউ যদি আলেমকে মোহাব্বত করে, মুফাসসির কেরামগণ লেখেন, কেউ যদি আলেমকে মোহাব্বত করে, তাহলে কিয়ামতের ময়দানের আগেই যখন আজরাইলকে পাঠাবে আল্লাহ পাক, তখন এই ব্যক্তিটার মরণকালে ঈমান নসিব হবে। আপনারা নাম শুনছেন না? বিবি আসিয়া নাম শুনছেন না? বিবি আসিয়ার জামাই নাম কি? ফেরাউন। এই 2 জন ব্যক্তি, আসিয়া এবং ফেরাউন। আপনারা শুনেছেন মূসা পয়গম্বরকে যখন সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল একটা বাক্সের মধ্যে করে, তখন সেই বাক্সটা ফেরাউনের বাড়ির কাছে এসে থামলো। থামার পরে মূসাকে বাক্স থেকে খুললেন। খোলার পরে আসিয়া বলতেছে, এত সুন্দর বাচ্চা। আসিয়া দেখে মূসাকে ভালোবাসলেন, আর ফেরাউন দেখে বলছেন, এই বাচ্চাটা মনে হয় আমার রাজত্ব কায়েম করবে, তাকে আমার পছন্দ হয় না। মুফাসসিরে কেরামগণ লেখেন, এই যে বিবি আসিয়া মূসাকে দেখলেন, দেখার পরে বলছেন আমার ভালো লাগে। এই যে আলেমকে, নবীকে বলছেন ভালো লাগে, এই ভালো লাগার কারণে আল্লাহ পাক আসিয়াকে শুধু দুনিয়ার জন্যই কবুল করে নাই। ব্যাখ্যার মধ্যে লেখেন, আসিয়া এমন একজন ব্যক্তি, অনেক পুরুষ কামেল হয়েছে, কিন্তু মহিলাদের মধ্যে অনেক মহিলা সবাই কামেল হয় নাই। তার মধ্যে বিবি আসিয়া আল্লাহর দরবারে সব দিক থেকে কামেল হয়েছে। ফেরাউন মূসাকে পছন্দ করে নাই, এই জন্য মৃত্যুবরণ আগে তার কালিমা নসিব হয় নাই, হেদায়েত পায় নাই। আসিয়া মূসাকে পছন্দ করছেন, এই জন্য শুধু হেদায়েত পায় নাই, দুনিয়ার মধ্যেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। সুবহানাল্লাহ। কিসের জন্য? আলেমকে মোহাব্বত করার জন্য। আমরা মোহাব্বত করব তো ইনশাআল্লাহ, ফালা তাকুন খামেস ফাতুহুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, 5ম নাম্বার যদি কেউ হও, ধ্বংস। যারা ইলমে দ্বীন শিখে তাদের দুনিয়ার মধ্যে কি ফায়দা, দুনিয়ার মধ্যে কি লাভ? হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর বলেন, মাদ্রাসার ছাত্ররা
যেই রাস্তা দিয়ে হাঁটে সেই রাস্তা দিয়া ফেরেশতারা নূরের পাখা বিছায় দেয়। সুবহানাল্লাহ। ফেরেশতারা এবং গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ পর্যন্ত এই ছাত্র তলাবার জন্য দোয়ায়ে মাগফিরাত করতে থাকে, বলে আল্লাহ একে আপনি মাফ করে দেন, একে আপনি মাফ করে দেন। এইভাবে তারা দোয়া করতে থাকে। এই কোরআন যারা শিখবে, দুনিয়ার মধ্যে তাদের একটা ফায়দা হলো, তারা সবার থেকে বেশি সম্মানিত। বলেন তো আলেমের থেকে মর্যাদাপূর্ণ কেউ আছে? এটা আল্লাহ পাক করেছেন কিসের জন্য? এক মায়ের দুই সন্তান, এক সন্তানের মধ্যে কোরআন আছে, আরেক সন্তানের মধ্যে কোরআন নাই। তাহলে এক সন্তান কোরআন আছে, আরেক সন্তানের কোরআন নাই। একই মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে আগমন করেছে। দুই ভাই যখন রাস্তা দিয়ে হাঁটে, বলেন তো দুই ভাইয়ের মর্যাদা কি সমান? কোনোদিন সমান হতে পারে না। নামাজের সময় হয়েছে, তখন যেই ভাই স্কুলে পড়ে তাকে মনে হয় নামাজ পড়ানোর জন্য দিবে, ঠিক না? যে স্কুলে পড়ে তাকে দিবে না যে হাফেজ সাহেব তাকে দিবে? যে হাফেজ সাহেব তাকে নামাজের জন্য দিবে। এটা সম্মান তো আল্লাহ পাক দিয়েছেন। এজন্য যারা মাদ্রাসার শিক্ষা অর্জন করবে, তারা দুনিয়ার মধ্যেও মর্যাদাপূর্ণ হবে, আখিরাতের মধ্যেও মর্যাদাপূর্ণ হবে। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআন এমন একটা কোরআন, ও আল্লাহর গোলামেরা, এই কোরআন এমন একটা কোরআন, আল্লাহ পাক বলেন নবী গো, এটা যদি আমি পাহাড়ের উপরে নাজিল করি তাহলে পাহাড় ফেটে যাবে, পাহাড় এর ভার সহ্য করতে পারবে না। কারণ কোরআন যদিও আমরা দেখি হালকা, কিন্তু তার ভার সবাই সহ্য করতে পারে না। তখন আল্লাহ পাক এই কোরআনুল কারীমকে খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ সব থেকে দুর্বল করে মানুষ সৃষ্টি করছেন। আল্লাহ পাক এই কোরআনকে মানুষের সিনার মধ্যে ঢুকায়া আল্লাহ পাক মানুষকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। এই যে পোস্টারের মধ্যে যদি আপনি এক সপ্তাহের মধ্যেও পড়েন, তারপরে শুরু থেকে শেষ পর্যন্ত বলতে পারবেন না, কোনো না কোনো জায়গায় ভুল হবে। কিন্তু আল্লাহর কোরআন এমন একটা কালাম, আল্লাহর কোরআন এমন একটা কোরআন যার সিনার মধ্যে আল্লাহ ঢুকাইছে, সে আলহামদুলিল্লাহ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত একে দাঁড়ায় বসে অথবা দাঁড়ায়া পড়বে, একটা জের জবর পর্যন্ত ভুল হবে না। এটা হলো মালিকের কুদরত, এটা হলো আল্লাহর কুদরত। একজন হাফেজ সাহেবের সামনে একটা জের ভুল করবে, হাফেজ সাহেব বলতে পারবে আপনার জের ভুল হয়েছে, জবর ভুল হয়েছে। ও আল্লাহর গোলাম, তোমরাই শুধু বোঝো না, এটা তো আল্লাহ আমাদেরকে পরীক্ষার জন্য দিয়েছে। এই কোরআন এমন একটা কোরআন, এই কোরআনের সাথে যার সম্পর্ক থাকবে সে দামি হবে। এই লাইলাতুল কদর তো দামি না, লাইলাতুল কদর তো দামি ছিল না। কয় লাইলাতুল কদর কিভাবে দামি হলো? কয় লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করছে, এর জন্য সমস্ত রাত থেকে লাইলাতুল কদরের রাতটা আল্লাহর কাছে প্রিয়। এটা কিসের জন্য? ওই রাতে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। কয় জিব্রাইল ফেরেশতা তো দামি না। কয় জিব্রাইল ফেরেশতা এত দামি কেন হলো? কয় জিব্রাইল ফেরেশতাকে
আল্লাহ পাক এই কোরআনের ওহী দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পাঠাইছে। যেহেতু জিব্রাইল ফেরেশতা এই কোরআনের ওহী নিয়া নবীজির কাছে আগমন করছে, এই কোরআনের বরকতে সমস্ত ফেরেশতা থেকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দামি হয়েছে। কোরআনের সাথে যার সম্পর্ক, সে কালো হতে পারে, দলা হতে পারে, মানুষ হতে পারে, দানব হতে পারে, যাই হোক কোরআনের সাথে সম্পর্ক থাকলে আল্লাহ পাক দামি বানায় দিবে। কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ শুধু পেরেশান। কিন্তু সেদিন যারা দুনিয়ার মধ্যে কোরআন শিখছে, এই কোরআন শিখনেওয়ালা বান্দারা আর কোনো পেরেশানি করবে না, তাদের চেহারা থাকবে হাস্যোজ্জ্বল। কিয়ামতের ময়দানে এমপি, মন্ত্রী, দুনিয়াবি যারা ছিল বড় বড়, আল্লাহর হুকুম মানে নাই, সবাই শুধু পেরেশান। আর হাফেজে কোরআনের চেহারা এত উজ্জ্বল থাকবে, আল্লাহ পাক বলবেন, ও হাফেজে কোরআন, এই কোরআনকে হিফজ করার জন্য তুমি দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করছো, জানেন না রে বাজান? কোরআন যারা মুখস্থ করে তাদের মতন কষ্ট আর কেউ করে না। আমরা তো এশারের নামাজের পরে আরামের একটা ঘুম দেই, আবার ফজরের সময় উঠি, কিন্তু যারা হাফেজ হয় তারা রাত 10টায় ঘুমায়, আবার ভোর 3টার সময় তাদের উঠতে হয়। তাহাজ্জুদের নামাজ পড়ার পরে তখন এই কোরআন মুখস্থ করতে হয়, পানি দিয়ে ওযু বানায়া। এই আল্লাহর বান্দারা যারা দুনিয়ার মধ্যে কষ্ট করে হাফেজ হয়, আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে, ও হাফেজে কোরআন, দুনিয়ার মধ্যে তোমার কষ্ট আমি দেখছি, সবাই ঘুমাইতো আর তুমি কোরআন পড়তা। এই যারা নামাজ পড়ো না, তারপরেও আল্লাহ 3 বেলা খাবারের ব্যবস্থা করে। এটা কিন্তু তোমার কোনো ক্রেডিট না, এটা তোমার কোনো যোগ্যতা না। এই যে মাদ্রাসার ছাত্র 3টার সময় উঠা ওযু বানায়া তাহাজ্জুদের সময় মোনাজাতে বলে, আল্লাহ তুমি দুনিয়ার সবাই রে মাফ করে দাও, আল্লাহ পেরেশানিওয়ালার পেরেশানি দূর করে দিও, আল্লাহ বেনামাজিদেরকেও রিজিকের ব্যবস্থা করে দিও। আর তুমি নামাজ না পড়ে মনে করো এটা মনে হয় আমার যোগ্যতা, ব্যবসা ভালো খাওয়াইতেছে, ব্যবসা চাকরি ভালো এই জন্য খাবার আসতেছে। না না, ওই যে মাদ্রাসার হাফেজ কোরআন 3টার সময় উঠা ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া দোয়া করছে, এর দোয়ার বরকতে আল্লাহ তোমার ঘরের রিজিকের ব্যবস্থা করছে। কিয়ামতের ময়দানে পেরেশান, সবাই পেরেশান। তখন আল্লাহ হাফেজে কোরআনকে বলবে, ও হাফেজে কোরআন, আজকে তুমি পড়ো আর চড়ো। দুনিয়ার মধ্যে যেমন পড়তা আর চড়তা, তুমি দুনিয়ার মধ্যে যেমন কোরআন পড়ছো, এখন ওইভাবে কোরআন পড়ো আর তালায় উঠতে থাকো। একটা অপশন দিবেন হাফেজে কোরআনকে। আল্লাহ পাক যাদের জন্য জাহান্নাম ওয়াজিব করছে তারা জাহান্নামে যাবেই, কোনো সুপারিশে কোনো কাজ হবে না, জাহান্নাম যেতেই হবে। আল্লাহ পাক এই হাফেজে কোরআনদেরকে বলবে, ও হাফেজে কোরআন, আজকে তোমার যাকে পছন্দ হয় এমন 10 জন লোককে তুমি সুপারিশ করো, আমি আল্লাহ কবুল করে জান্নাতের মালিক বানায় দিব। এই জন্য দুনিয়ার মধ্যে কষ্ট করলো, দুনিয়ার মধ্যে কষ্ট করছে, কিন্তু যদি আখিরাতের মধ্যে আল্লাহ পাক জান্নাতের মালিক বানায় দেয়, বলেন তো দুনিয়ার কোনো কষ্টের কথা মনে থাকবে কিনা? মনে থাকবে না। যারা হালাল ভাবে উপার্জন করে, যদিও তাদের কষ্ট হয়, এক বেলা খাইতে পারলে আরেক বেলা খাইতে পারে না।
কিন্তু এই হালালের মধ্যে আল্লাহ পাক এত সম্মান, এত মর্যাদা, এত বরকত রাখছে, যেই বেড়া হারাম উপার্জন করে লক্ষ লক্ষ টাকার মালিক হইছে, তার থেকে 1000 গুণে বেশি শান্তিতে যে হালাল আছে। ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, হালাল উপার্জন এমন একটা জিনিস, হালাল উপার্জন যদি কেউ না করে, হারাম যদি কেউ খায়, এই ব্যক্তির দোয়াটা কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য আমরা হালাল রিজিক ভক্ষণ করব। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম আও মুসলিমাতিন, প্রতিটি মুসলমান নরনারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, শিক্ষা করতেই হবে। এখন কতটুকু শিক্ষা? যতটুকু শিক্ষা অর্জন করলে আমি নামাজ পড়তে পারবো, যতটুকু শিক্ষা অর্জন করলে আমি আমার ফরজিয়াত যতগুলো বিষয় আছে সবগুলো বিষয় আমি আদায় করতে পারবো, ততটুকু ইলমে দ্বীন শিক্ষা করা প্রতিটি মুসলমান নর নারীর উপরে ফরজে আইন। আলেম হওয়া সবার জন্য ফরজ না, তবে পর্যাপ্ত পরিমাণ যতটুকু ইলমের দরকার ততটুকু ইলমে দ্বীন শিক্ষা করা এটা সবার জন্য ফরজ। এজন্য আমরা জ্ঞান উপার্জন করব, শিখব, জানব। যেটা না জানি ওইটা নিয়ে আমরা বাড়াবাড়ি করব না, আলেমদের থেকে আমরা জেনে আমল করার চেষ্টা করব। তাহলে যারা ইলমে দ্বীন শিক্ষা করে তাদের দুনিয়ার মধ্যে কি ফায়দা, সবার থেকে মর্যাদাবান, এবং এদের উসিলায় আল্লাহ পাক যারা বেনামাজি তাদের রিজিকের ব্যবস্থা করে। এখন যারা ইলমে দ্বীন শিক্ষা অর্জন করে তাদের বাবা মারও কিছু ফজিলত, ছেলের কারণে বাবা জান্নাতে যাবে। কিছুক্ষণ আগে বলেছিলাম ছেলে মেয়ের কারণে বাবা জাহান্নামে যাবে, এখন বলতেছি কিছু কিছু সন্তানের কারণে বাবা মা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন তো সেই সৌভাগ্যশীল সন্তান আপনাদের আছে কিনা? বাবা মার জান্নাতে যাবে ছেলেদের কারণে। আল্লাহর পয়গম্বর বলেন, তাফসিরে কবির সবচাইতে বড় কিতাব তাফসিরে কবির। সেই তাফসিরে কবিরের মুসান্নিফ ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখে, একজন লোক ছিল পাপাচার গুনাহগার। এই ব্যক্তিটা যখন দুনিয়ার মধ্যে যখন নাকি মারা গেছে, তখন সেই রাস্তা দিয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছিলেন। তো তিনি দেখতেছেন কবরের মধ্যে আযাব। বলেন তো নবীরা কবরের মধ্যে যদি আযাব হয় দেখা সম্ভব না অসম্ভব? মূসা পয়গম্বর, এ আল্লাহর গোলাম, যারা মাদ্রাসায় পড়বে, মাদ্রাসায় পড়ার কারণে তাদের বাবা মা কেমনে নাজাত পায় রে বাবা। মূসা পয়গম্বর যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে একজন লোকের কবরের মধ্যে আযাব হইতেছে। মূসা পয়গম্বর ওনার কর্ম করার জন্য যখন গেলেন, যাওয়ার পরে আবার যখন আসলেন, আসার পরে দেখতেছেন এই লোকের কবরের মধ্যে কোনো আযাব নাই। এখন প্রশ্ন জাগে না বাগে? এবার মূসা পয়গম্বর তো আল্লাহর সাথে বেশি কথা বলতেন। মূসা পয়গম্বর আল্লাহর সাথে বেশি কথা বলছেন। আল্লাহর সাথে কথা বলা দরকার আছে না নাই? আল্লাহর সাথে কথা বলার দরকার আছে না নাই? আল্লাহ মূসা পয়গম্বরের সাথে আল্লাহ অনেক কথা বলতেন। মূসা পয়গম্বর আল্লাহকে বলেন, আল্লাহ আমি জানবার চাই, আমি যখন আমার কর্ম করার জন্য যাচ্ছিলাম দেখলাম কবরের মধ্যে জাহান্নামের শাস্তি,
হচ্ছে, কিন্তু এখন আবার মাফ হয়ে গেল, কারণ কি? এবার মুসাকে আল্লাহ বলে, মুসা রে, ও মুসা, তুমি জানবার চাও কেন মাফ হয়ে গেল? মুসা পয়গম্বর বলে, আল্লাহ জানবো। এবার আল্লাহ পাক বলে, মুসা রে, ও মুসা, শোনো তাহলে, এই যে লোকটা মারা গিয়েছিল, এই লোকটা কেমন ছিল? এই লোকটা দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট কাজ করছে, এই লোকটা খারাপ কাজ করছে, এই জন্য আমি তার কবরে জাহান্নামের শাস্তি পাঠাচ্ছিলাম। কিন্তু কেমনে মাফ হইল রে মুসা? এই লোকটা যখন মারা গেছে, তার বিবি, তার স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল, এখনো দুনিয়ার মধ্যে আগমন করে নাই। কিন্তু যখন সে মারা গেছে, মারা যাওয়ার পরে তার বিবির গর্ভ থেকে সেই সন্তানটা দুনিয়ায় আগমন করছে। দুনিয়ায় যখন আগমন করছে, দুনিয়ায় আগমন করার পরে তার মা তাকে লালন পালন করছে। তাকে লালন পালন করার পর আজকে সেই সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিছে। এই ছেলেটা এখনো পর্যন্ত কথা বলা শিখে নাই। যখন মাদ্রাসায় ভর্তি করে দিছে, মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার পর মাদ্রাসার উস্তাদ তাকে একটা নাম শিখাইছে, বিসমিল্লাহির রহমানির রহিম। মাদ্রাসার হুজুর তাকে একটা নাম শিখাইছে, নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান নামের অর্থ হলো আল্লাহ দয়ালু, রহিম নামের অর্থ হলো দয়ালু। এবার আল্লাহ মুসার ডাক দেখে, মুসা রে, এই বাচ্চাটা মাত্র কথা বলা শিখছে, কথা বলা শিখার পরে বলছে, আমি আল্লাহ নাকি রহমান? এই বাচ্চাটা বলছে, আমি আল্লাহ নাকি রহিম? ও মুসা বলো, এই যে বাচ্চাটা বলছে আমি আল্লাহ রহমান, এই বাচ্চাটা বলছে আমি আল্লাহ নাকি রহিম? মুসা রে, আমি আল্লাহ কি রহমানের পরিচয় দিব না? আমি আল্লাহ কি রহিমের পরিচয় দিব না? এই যে মাদ্রাসায় ছাত্রটাকে ভর্তি করেছে, তার সন্তানকে, আমি আল্লাহ তার সন্তানের এই বিসমিল্লাহ রহমান রহিম বলার কারণে আমি আল্লাহ রহমানের পরিচয় দিলাম, আমি আল্লাহ রহিমের পরিচয় দিয়া আমি আল্লাহ তার বাবার কবরের আযাবকে মাফ করে দিলাম। মুসা নবীর সাথে বলছেন কথা, তুর পাহাড়ে নিয়া আমাদের সাথে বহিলেন কথা, কবর জগৎ দিয়া। ইব্রাহিম নবীর সাথে বলছেন কথা, আগুনে ফেলিয়া আমাদের সাথে বহিলেন কথা, ফুলসিরাত পার করায়া। জাকারিয়া নবীর সাথে বলছেন কথা, করাত দ্বারা দ্বিখণ্ড করিয়া আমাদের সাথে বহিলেন কথা, জান্নাতে দিয়া। আল্লাহর সাথে কথা বলার দরকার আছে না নাই? আমার আল্লাহ ছাড়া কেউ নাই। এই যে একটা মাদ্রাসার ছাত্র রুসিলায় তার বাবার কবরের আযাব মাফ হয়ে গেল। ও আল্লাহর গোলামেরা, ও যুগুলি এলাকার যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলে যাই, একটা সন্তানকে হাফেজে কোরআন বানাইবা, একটা সন্তানকে আলেম বানাইবা,
এই সন্তানের উসিলায় আল্লাহ কিয়ামতের ময়দানে মাফ করে দিতে পারে কি পারে না? তুমি যদি তোমার সব সন্তানকে স্কুল ভার্সিটিতে পড়াও, এমনও হতে পারে তুমি মারা যাইবা, তোমার সন্তান দোয়া করার মতন তোমার সন্তান উপযুক্ত থাকবে না। এমন একটা সন্তানের বাবা হও, তুমি মারা যাইবা, তোমার সন্তান তোমার জানাজার ইমামতি করবে, দুনিয়ার কাউরে লাগবে না। তোমার এই সন্তান তোমাকে নিজের হাতে গোসল দিবে, নিজের হাতে গোসল দিয়া তোমার সন্তান তোমার কাফন দাফন করাবে, নিজের হাতে কবরে রাখবে। সবাই যখন কবর দিয়া যার যার মতন বাড়িতে চলে যাবে, তোমার সন্তান আর বাড়িতে যাবে না। তোমার সন্তান কবরের পাশে দাঁড়ায়া হাউ মাউ করে কানবে আর বলবে, আল্লাহ, কোন বাবারে আজকে কবরের মধ্যে রাখলাম, কোন মায়ের আজকে কবরের মধ্যে রাখলাম। আল্লাহ গো, আমার বাবারে আমি দেখছি ঈদের দিন আমাদেরকে জামা কিনা দিছে, আমার বাবা ঠিক মতন জামা পরে নাই। আমার মায়েরে দেখছি আমি, আমার স্কুলের ফিসের টাকার জন্যে আমার মা কত কষ্ট করছে। আল্লাহ গো, আমার বাবা মা এত কষ্ট করে আমারে কোরআনের হাফেজ বানাইছে। আল্লাহ, তোমার কাছে একটা দোয়ার দরখাস্ত করে যাই, জীবনে যদি কোনো একটা আমল কবুল হয়, আল্লাহ ওই আমলের উসিলায় আমার বাবারে মাফ করে দাও।